হ্যালো এভরিওয়ান, আমি জয়িত্রী চক্রবর্তী সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল এক্সপ্লোর দি এনজয়মেন্টে। আশা করছি সবাই খুবই ভালো আছেন। শিলচর টু বিশাখাপট্টনম সিরিজে আজকে কোথায় যাচ্ছি সেটা দেখতে সাথে থাকুন। আজকে আমাদের যে জায়গায় যাওয়ার প্ল্যানটা ছিল সেটি আমাদের এখান থেকে বেশ অনেকটা ডিস্টেন্সে ছিল, তাই আমরা বিকাল দিকেই বেরিয়ে পড়েছিলাম। আমাদের ইচ্ছে ছিল যে আমরা সন্ধ্যার আগেই যাতে পৌঁছতে পারি, কারণ সেখানে অনেক কিছু আছে যেটা সন্ধ্যা হয়ে গেলে আমরা মিস করে যেতাম। তো রাস্তার চারিদিক দেখতে দেখতে আর ট্রাফিকের মধ্যে এটা ভাবতে ভাবতে যে আমরা আদেও সন্ধ্যার আগে সেখানে পৌঁছতে পারবো কিনা, তো এই ভেবেই আমরা চলছিলাম। এখানে সন্ধ্যাটা দেরিতে হলেও সেদিন একদমই আমাদের লাক আমাদের সাথে ছিল না, তাই বিকালবেলা বেরিয়েও আমরা কোনোভাবেই সন্ধ্যার আগে সেখানে পৌঁছতেই পারিনি। অনেক জাম, অনেক কিছু থাকায় সেদিন একদমই পসিবল হয়ে ওঠেনি যে আমরা সন্ধ্যার আগে গিয়ে পৌঁছে যাই, আর সেই কারণে আমি অনেক কিছুই মিস করে গেছি। অন্ধ্রপ্রদেশের এইসব জায়গাগুলো সত্যি ভীষণ সুন্দর আর যথেষ্ট বড়, অনেক জায়গা নিয়ে সেগুলা বিস্তৃত হয়ে আছে। তো একদিনে সব কিছু দেখে ওঠা আর একদিনে নিজেকে একদম মন ভরে নিজেকে একদম স্যাটিসফাইড করা কোনোটাই সম্ভব না। আর যেহেতু আমাদের অন্য একটা কাজ ছিল, তো এর মধ্যে আমরা এই ঘোরা ফেরা করেছি, তো এক দিনে গিয়ে সেগুলো আমরা পুরোপুরি কমপ্লিটলি এক্সপ্লোর করাটা একদমই সম্ভব হয়নি। যদি ফিউচারে আবার কখনো যাই তাহলে অবশ্যই আরও এক্সপ্লোর করার চেষ্টা করব। তবে হ্যাঁ, কেউ যদি আপনাদের মধ্যে যান তাহলে আমি বলবো যে একদিনে কখনোই এত সুন্দর জায়গায় পুরো স্যাটিসফাইড হয়ে ঘোরা একদমই সম্ভব না। সেটার জন্য 2 দিন তো মিনিমাম লাগবেই। তবে হ্যাঁ, আমি সন্ধ্যার কারণে আমি যেটা মিস করেছি, এমনিতে অনেক কিছুই মিস করে যাই, কারণ একদিনে তো সম্ভব না এত সুন্দর জায়গাটাকে পুরো এক্সপ্লোর করা। তবে সবচেয়ে বেশি যেটা এখানের ফেমাস হলো গিয়ে স্কাই ওয়াক, গ্লাসের যে ব্রিজ থাকে সেটার উপরে হাঁটা। তো এইটা সন্ধ্যার পরে সেখানে বন্ধ করে দেয় বিকজ অফ সেফটি রিজনস। তো সন্ধ্যার আগে গেলে হয়তো আমি সেটা এক্সপ্লোর করতে পারতাম। অনেক ইচ্ছে ছিল, অনেক জায়গায় দেখেও ছিলাম, বাট সম্ভব হয়নি। আচ্ছা, বলতে বলতে এখন আমরা এসে পৌঁছেও গেছি একদম উপরে। এখানে কিন্তু গাড়ি পার্ক করার অনেক বড় সুন্দর ব্যবস্থা করা আছে। তো সেখানে আমরা গাড়ি রেখে আমরা এন্ট্রি করে ফেলেছি। আর এন্ট্রি করতেই এখানে ছিল বাচ্চাদের জন্য একটা পার্ক, আর পার্কের পাশে এই সাইডে অনেক খাওয়া দাওয়ার অনেক দোকান ছিল। তো কেউ চাইলে এখান থেকে আইসক্রিম বা স্ন্যাক্স কিছু কিনতেই পারে, কোনো অসুবিধা নেই। আর এখানে রাস্তার দুদিক দিয়ে দুটো রাস্তা গেছে, তো আমরা এই ডান দিকের রাস্তাটা নিয়েছি যেখানে স্কাই সাইক্লিং আর জিপ লাইন আছে। তো যেটি দুটোই এখন সন্ধ্যার পরে বন্ধ হয়ে গেছে, তো অত দূর তো আর গিয়েও লাভ নেই। তবে প্রথম দিকে ঢোকার সাথে সাথে এই রাস্তা দিয়ে আসার পর এখানে মহাদেব আর পার্বতীর ভীষণ বিশাল একটা মূর্তি বসানো আছে, আর এর চারিপাশের অ্যাটমসফিয়ার আর যা ডিজাইন দুর্দান্ত। এগুলো থেকে মন জাস্ট সরানোটা যাওয়া এখান থেকে যে যাব সেটা ইচ্ছাই নাই। বেশ অনেকক্ষণ কাটিয়েছি সেখানে, আর ভীষণ সুন্দর ছিল এই জায়গাটাতে। এই পয়েন্টটাতে আমি বলবো যে এখানে রাত্রের জন্য ওয়েট করাটাই বেশি ভালো, বেশ ভীষণ সুন্দর ভিউটা থাকে। আর তারপর অনেক সময় কাটিয়ে আমরা এখানে এগিয়ে চলেছিলাম নেক্সট পুরোটা জায়গা এক্সপ্লোর করার জন্য।
এইটা দেখতে দেখতে আমরা এগোচ্ছিলাম, তো অপোজিটে একটা পার্ক আছে যেটি আগেরটা বাচ্চাদের ছিল, আর এই অপোজিটে যে পার্কটা আছে সেটি আমি বলবো যে কাপলদের পার্ক। কিন্তু যা দুর্দান্ত এখানে মানে সাজানো আর কি এই পার্কটা, সত্যি মানে দিনের আলোতে এইটা যদি দেখা যেত সত্যি খুব সুন্দর ছিল। এখানে একদম অন্ধকার, আর এই লাইটগুলো মানে জাস্ট সাজিয়েছে, কিন্তু খুব একটা পাওয়ারফুল লাইট না যে একদম মানে দূর দূরান্ত পর্যন্ত একদম আলো হয়ে থাকবে ওই রকম নয়। তো দিনের আলোটা থাকলে এই জায়গার ভিউটা মানে সুন্দর দেখা যেত। তো তারপর আমরা এগিয়ে গেছি, তো এখানে একটা ছোট মন্দিরের মতো ছিল শিবের, তো ওইটা বন্ধ ছিল, চারিদিকে গ্রিল ছিল, তো সেখান থেকেই একটু দেখা গেছে। আর তারপর এখানে আমরা এসেছি, এখানে মানে ভীষণ সুন্দর একটা বিল্ডিং ছিল, ওই বিল্ডিংটার নামটা মানে কি কাজের সেটা আমি জানি না। আর এই বিল্ডিংয়ের এই সাইডটাতে মানে ভিউ আর মানে যা বাতাস ছিল, মানে কেউ যদি এখানে না আসে আর এখানে এই জায়গাটাতে থেকে না সেটা এক্সপিরিয়েন্স করে, আমি বলবো পুরো বেকার, জাস্ট কিছুই নেই। আর এই সাইড থেকে পুরো মানে যেহেতু এটা হিলস, তো হিলস থেকে একদম নিচের পুরো বিশাখাপট্টনম শহরটাকে দেখা যাচ্ছিল, যেটিও দেখতে মানে আরো বেশি সুন্দর লাগছিল। আর এই যে লাইটিং যেটা ওদের সাউথের এটা সিম্বল, এইটা কিন্তু মানে পাহাড়ের নিচ থেকে মানে যখন বিশাখাপট্টনম শহরে মানুষ ট্রাভেল করে তখন এটা খুব হাইলাইট করে, মানে উপরে দেখা যায় যে এই লাইটটা, তো এটা খুব মানে তখন নিচ থেকে বোঝা যায় যে ওইটা কৈলাসগিরি পার্ক, তো এটা রাস্তা থেকে দেখা যায়। আর এখন আমরা ওই জায়গা থেকে আমরা শহরটাকে দেখছিলাম, যেটি রাত্রের ভিউটা মানে জাস্ট কি বলবো। আর এক সাইডে এখানে শহর আর আরেক পাশেই ওইখান থেকে সমুদ্রের সাউন্ডটা কানে আসছিল, বাট সামহাউ এখানে ভিডিওতে সেই সাউন্ডটা শোনা যাচ্ছিল না, কিন্তু ওই অ্যাটমসফিয়ারটাকে ইন রিয়েল লাইফ দুর্দান্ত করে দিয়েছিল। মানে আমি এখানে কিছু বলার আমার কাছে ভাষাই নেই এই সিচুয়েশনটাকে এক্সপ্লেন করার মতো। তবে এখানে আমরা বেশ অনেকক্ষণ কাটিয়ে ওই আরও ভেতরে যাওয়ার, তো এখানে আর মানে এখন তো প্রায় বন্ধই করে দেবে। আর জিপ লাইন, স্কাই সাইক্লিং, গ্লাস ওয়াক এসব তো মানে এমনিতেই বন্ধ করে দিয়েছে, তো আমরা আর খুব ভেতরে যাইনি, তো আমরা বেরিয়ে পড়েছিলাম সেখান থেকে। আর বাস এখন শহরের ভিউটা দেখতে দেখতে যাচ্ছিলাম, আর এখন আমরা নিচের থেকে উপরে পাহাড়টাকে দেখতে দেখতে এখন আমরা বাড়ির জন্যে রওনা দিয়ে দিয়েছিলাম। আর এইটাই হয়তো আমার শেষ শিলচর টু বিশাখাপট্টনমের ব্লগ। এরপরই আমরা রিটার্ন করে যাব। তবে আমার এই কৈলাসগিরি হিলসের এই ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটি আমাকে কমেন্টে জানাবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।